তো গাইস আজকে ছোট্ট তোমাদেরকে রান্না দেখাবো। আজকে আলু ফুলকপি তরকারি দেখাবো। মানে আলু ফুলকপি তরকারি আর টমেটো দিয়ে অনেক কিছু দিয়ে একটা তরকারি দেখাবো। তো নতুন আলু নিয়ে আসলাম, একটা ফুলকপি নিয়ে আসলাম, তো ভাবলাম আজকে তরকারিটা রান্না করে তোমাদেরকে দেখিয়ে দিই। মানে অল্প তেল মশলা দিয়ে রান্না, খুব স্বাভাবিক ভাবে রান্না, আমরা গ্রামের রান্না কেমন ভাবে রান্না করি এটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা আর একটু শেয়ার করে দিবা। আমরা সাধারণ মানে রান্না, আমাদের গ্রামের রান্না, খুব সিম্পল ভাবে রান্না, খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করছি। তো তোমরা দেখো কেমন ভাবে রান্নাটা করছি। ফুলকপিগুলো আগে কেটে নিলাম ভালো করে, একটু মোটা মোটা করে ফুলকপিটা কাটতে হবে, না তো মানে ফুলকপিটা গলে যাবে। সেই জন্য একটু মোটা মোটা করে কাটতে হবে। দিয়ে ফুলকপিটা কেটে নিলাম, কেটে নেওয়ার পরে বেশ ভালো করে বেছে নিলাম, নোংরা টোংরা আছে নাকি, পোকা টোকা আছে নাকি, এটা আমাদেরকে বাঁচতে হবে। সেই জন্য ভালো করে বেছে বেছে ফুলকপিটা কেটে নিলাম। তো কি বন্ধুরা, আমাদের গ্রামের রান্না বুঝতে পারছো তো, একটু তোমরা দেখবা ঠিক আছে। আমরা ওইরকম মানে অতিরিক্ত তেল অতিরিক্ত মশলা দিয়ে আমরা রান্না করি না, খুব হালকার ভেতরে রান্না করি, অল্প মানে তবুও আমাদেরকে টেস্ট হয়, খেতে ভালো লাগে। এটা কপিটা কাটা হয়ে গেল বেশ। এবার আলুগুলা কেটে নিচ্ছি, নতুন আলু। আলুগুলা মানে নতুন আলু, তো নতুন আলু তো চোখা ছিলতে হবে না, তো উল্টা দিকে খোসাটাকে ছিলে নিচ্ছি। হেসের উল্টো দিকে ধরছি আলুটাকে, তাহলে খোসাটা ছিলা হয় ভালো, সেই কারণে জন্য উল্টা দিকে ধরছি। তো কেমন হয়েছে তোমরা দেখো। একটু আলুটা কাটা দেখে নাও, বানানো দেখে নাও। এই তো আলুটাকে বানিয়ে নিচ্ছি এবার। বানানোর পরে এই তো বানাচ্ছি, আলুটা কাটছি, আলুটা কাটা হচ্ছে। বেশ একটু গোটা গোটা আলুটা একটু মোটা মোটা করে দিতে হবে, হ্যাঁ, বেশ ভালো লাগবে। বেশ একটু বড় বড় করে আলুটা কেটে দিলাম। কেমন হয়েছে তোমরা বলবা। যদি আমার রান্না তোমাদের পছন্দ না হয় সেটাও আমাকে বলবো, অবশ্যই অবশ্যই বলবা। তো আলুটা বেশ এইভাবে কাটা হয়ে গেল। কাটা আর দুটো কাটতে আছে, কেটে নি। হাসি পাচ্ছে, মানে ক্যামেরা করছে তো সেই জন্য হাসি পাচ্ছে। তো যাই হোক, লজ্জা করে লাভ নাই, বানাতে হয় যে কাজ করছি আমি। তারপরে হয়ে গেল আলু ফুলকপি বানানো হয়ে গেল। দিয়ে বালতিতে ভিজতে দিয়ে মানে ধোয়ার জন্য এটা ডুবিয়ে দিলাম বালতিতে, জলে ডুবিয়ে দিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে আঁকাটাকে ধরাচ্ছি। জ্বালানি আঁকা একটু ধরাতে সময় লাগবে, ধরে যাবে একটু সময় হয়। জ্বালাতে একটু সময় লাগবে হয়তো, মানে আগে কেরোসিন তেল দিয়ে সব ধরানো হতো জ্বালানি, এখন তো কেরোসিন তেল নাই, সেজন্য একটু আঁকাটা জ্বলতে একটু অসুবিধা হচ্ছে। তো একটু অসুবিধা হচ্ছে, তো হয়ে যাবে আস্তে আস্তে, আশা করি। দেখা যাক, একটু চেষ্টা করছি। দেখো তোমরা কেমন হচ্ছে একটু বলো। মশলা কি দিবা? আঁকাটা জ্বলতে একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে একটু ধরবে, একটু তো সময় লাগবে। জ্বালানি রাখা, একটু তো কেরোসিন নাই, কিছু নাই, একটু সময় লাগে। তার আগে তোমাদেরকে বলি, ভিডিওটা একটু দেখো, তোমরা একটু ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো, একটু শেয়ার করো। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবা কিন্তু, ঠিক আছে, অবশ্যই কিন্তু দেখবা তোমরা। বারবার করে তোমাদেরকে বলছি, অবশ্যই কিন্তু দেখবা, ঠিক আছে। কেমন হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই দেখবা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবা। টাকাটা জ্বলে এসছে, উনুনটা উনুনটা ধরে এসছে, আগুনটা জ্বলে উঠছে, আর একটু হলে এবার জ্বলে যাবে, প্রায় হ্যাঁ এবার জ্বলে এসছে, এ জ্বলে গেছে। আর কোনো ব্যাপার না, এবার কড়াইটা চাপিয়ে দিলাম। চাপানোর পরে এবার জল, এবার একটু মানে ফুলকপি গুলা বালতি থেকে ধুয়ে তুলে নেবো। ফুলকপি গুলা কড়াইয়ে দিয়ে দিলাম সবগুলোকে। কেমন হয়ে গেল। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম কপিটাকে, একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে একটু মানে ছিচকিছে খুন্তি দিয়ে ছেচকি দিয়ে, আমি ছেচকি বলি, তোমরা কি বলো জানি না, কেউ খুন্তি বলে, যার যেটা মানে ভাষা, আমাদের গ্রামের ভাষা আমরা ছেচকি বলি। তো যাই হোক, ছেচকি দিয়ে আবার ঢাকা মানে আবার আবার একটু থালাটাকে তুলে আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম, আবার তুলে নিলাম। এবারে ভাপ দেওয়া হয়ে গেছে, একটু ভাপ দিয়ে দিতে হবে। ভাপ দেওয়া হয়ে গেল, হয়ে দেওয়ার পরে এবার কপিটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিলাম কপিটাকে, এবার এবার ঢেলে দিচ্ছি। হয়ে গেছে, এবার কপিটাকে ঢেলে নিলাম থালাতে। এই যে কপিটা ভাপ দেওয়া হয়ে গেছে, এবার দেখে নাও। এবার
জলটাকে ভালো করে পাশিয়ে ফেলে দিলাম কপিটার জলগুলোকে যে সব ফেলে জলগুলো ছিল দিলাম। ভাপ দেওয়ার জলটাকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে হয়ে গেল। এবার আলুটাকে তেলে ভেজে নিচ্ছি খুব হালকার ভিতরে, অল্প তেল মশলা দিয়ে রান্না এটা, খুব হালকার ভিতরে। এবার একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে। আঁকাটা লিভে যাচ্ছে, বারবার উনুনটা লিভে যাচ্ছে, উনুনটা মানে কড়িটা কাঁচা তো, সেজন্য কড়িটা জ্বলতে চাইছে না, কড়িটা বারবার নিভিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার একটু জ্বলছে। তো একটু তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে তেলটা ভালো করে গরম যখন হয়ে যাবে, তেলটা একটু গরম হয়ে যাবে, চারিদিকে একটু কড়াইটাকে ছিটিয়ে দিলাম। এটা অল্প তেলে রান্না করলে যা হয়, চারিদিকে ছিটিয়ে দিলাম। বেশ আলুটাকে দিয়ে এখন লাল লাল করে ভেজে দিচ্ছি। আলুটাকে দিয়ে ভালো করে বেশ ভেজে নিচ্ছি। কেমন হয়েছে তোমরা দেখো, আলুটা যে নাড়া হচ্ছে, বেশ করে ভালো করে নেড়ে নেড়ে আলুটাকে লাল লাল করে ভেজে দিচ্ছি। তোমরা যেমন বলো, কিন্তু উনুন রান্নার খাওয়ার টেস্টই আলাদা। আমাদেরকে খুব ভালো লাগে, তোমাদেরকে কেমন লাগে জানি না, এইটুকুনি ধর কপিটা নামালাম, যেটা দেখালাম, তোমাদেরকে খুব ভালো তেলটা লাগে। দিলাম, আলুটা ভাজছি। হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেল, আলুটা তুলে নিলাম। হুম, ছেঁচকিতে করে তুলছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে তুলছি। তো যাই হোক, তোলা হয়ে গেলে এবার ফুলকপিটা দিয়ে দিলাম তেলে। তো ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো কেমন হয়েছে। তো ওরা এইভাবে ফুলকপির তরকারি করবা, অল্প তেল, দেখো একদম অল্প একটু তেল দিয়ে কপিটা ভাজছে আমরা, অল্প তেল দিয়ে ভাজছে, খুব অল্প। ফুলকপি এমনিতে গ্যাসের প্রবলেম, তো সেই জন্য খুব অল্পের ভিতরে করছি, যে আলুগুলোকে ভাজলাম। তো খুব হালকা করে রান্না করছি, পাতলা করে, মানে খুব তেল মশলা খেয়ে গ্যাসের প্রবলেম, সেই জন্য অল্প অল্প করে করছি। তা কেমন হয়েছে তোমরা দেখো। উনুনটা বারবার নিভে যাচ্ছে, উনুনটা জ্বলছে না, খুব প্রবলেম হচ্ছে। এই যে ফুলকপি দেখো লাল লাল করে ভেজে, দেখো একটু আবার কড়াইয়ে তেল নাই, দেখছো? তো দেখলাম একটুও তেল নাই, অথচ দেখো আমার কপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেছো? একটুও তেল নাই। তো কপিটা ভাজা হলো, দেখো একটুও তেল নাই, দেখেছো? এইভাবেই আমি মানে রান্নাটা করছি, খুব অল্প তেল মশলা দিয়ে। পেটে মোটা মোটা কপি দিয়ে করে না। গ্যাসেরও প্রবলেম হবে না, পেটেরও প্রবলেম হবে না, এরকম খাওয়াতে কোনো গন্ডগোলটা হবে না। তোমরা যদি ভাবো এরকম করে, যে একটু টমেটো, একটু ধনে পাতা, লক্ষ্মীর মার হ্যাঁ, কাছ থেকে চেয়ে নিয়েছি, দিয়েছে একটা ছোট। টমেটো, ধনে পাতা, একটু আদা জিরা, একটু আদা জিরা পেস্ট, আর ব্যাস, আর কিছু নেই। এই দিয়ে আমার রান্না, আজকে আলুর ফুলকপি রান্নার দিল তো রেসিপি। দিল। কেমন হয়েছে জানি না, তোমরা দেখো। এবার ভাজা হয়ে গেলে এবার একটু সম্বরা দিয়ে দিলাম, ফোড়ন যেটাকে বলে, তেজপাতা দিয়ে দিলাম। দেখো তেল দেখো কত কম দিয়েছে, দেখেছো? এবারে এতটুকু তেল দিলাম। ফোড়ন দেওয়া হয়ে গেল, সব দেওয়া হয়ে গেল। তারপরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা বেশ ভালো করে ভেজে লাল লাল করে ভাজতে হবে। বাতাটা দিছি বলে জ্বলছে, তো জ্বলবে না। টমেটোটা বেশ লাল লাল করে ভাজতে হবে। প্রায় টমেটোটা ভাজা হয়ে আসলো। ভিডিও বানাইছে। এই তো হয়ে গেছে, দেখো ভাজা, বেশ টমেটোটা গলে গলে গেছে। এবার এর ভেতরে মশলাটাকে ঢেলে দিলাম, দিয়ে মশলাটাকে ভেজে নিলাম। দেখো কত কম মশলা, দেখছো? একবারে অল্প তেল মশলা দিয়ে করলাম এটা রান্নাটা।
ওটা বেশি তেল মশলা দিব না, গ্যাসের প্রবলেম, তবুও কিন্তু খেতে ভালো হয়। আমাদের তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না, তোমরা ট্রাই করে দেখবা। উনুনের রান্নার টেস্টই আলাদা। একটু ওর ভিতরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে মানে বেশ ভালো করে ভেজে নিলাম। দেখো তেল দেখছো, একটু তেল না, দেখতে পেয়েছো? দেখো কড়াই দেখেছো, মশলা আমার লেগে গেছে। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু গরম জল করে দিলে খুবই ভালো। তোমরা যদি ভাবো ঠান্ডা জল দেবা তাও দেবো, যদিও আমি ঠান্ডা জলে দিলাম, কিন্তু যে পারবে তোমরা গরম জল দিতে পারো। গরম জল দিলে হয়তো তরকারিটাকে টেস্টটা ভালো হবে। সঙ্গে কি আছে? দিয়ে ভালো করে মশলাটাকে একটু ডক মানে একটু ধনে পাতা টাইপের দিয়ে দিলাম। নিয়ে যাক, নিয়ে না যাক, ওদের সঙ্গে সঙ্গে কি আছে? ওদের বাড়ি যে পড়ে থাকে কেটে যাবো না, আমিও তো নিমন্ত্রণ খেতে যাবো না। ধনে পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া, মানে ভালো করে এবার মশলাটাকে একটু সিদ্ধ করে নিলাম। জালটা একটু উনুনটা এবারে দেখো আমার শাশুড়ি মাকে দেখো, আমি বসে আছি, লাইক করে এখানে দিও, আবার আমাকে কমেন্ট দেখাচ্ছে। করে দিও, হেভি তরকারিটা আবার তরকারি না রান্না কাটা, করছে, উনুনটা হেভি আবার নিভিয়ে তরকারি। যাচ্ছে। উনুনটাতে খুব এমন বিরক্ত তরকারি করছে। তোমরা কেউ খাওনি। কাট করে গেলে মানে এতটাই কাঁচা, জ্বলতে চাইছে না, বারে এরকম উনুন তরকারি নিভে তোমরা যাচ্ছে, কোনদিন টুক টুক খাওনি। করে যদি ধোঁয়াতে মনে খাওয়া হচ্ছে কি হয় হয়ে গেল তাহলে আমার। মুখে দিয়ে দেখবো তরকারি। তখন এখানে চলে আসো, খেতে হ্যাঁ, হলে এবার চলে আসো, মোবাইলে চলে নিজে আসো, ছবি ভিডিও বানাবো তাই ভাবছি। তাড়াতাড়ি চলে আসো। গরম গরম তরকারি আর লুচি। না, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশি জেগে থাকলে শরীর খারাপ হয়ে যাবে। ওই জলটা দিলাম তো, তার জন্য আবার লবণটা দিলাম একটু। এবার ফুলকপি আলুগুলা ঢেলে নিচ্ছি, ঢেলে নেওয়ার পরে একটু দিয়ে দিচ্ছি। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে একটুখানি আবার ঢাকা দিয়ে দিতে হবে। কিছু দেখতেই পাওয়া গেছে, কিছু তোমার কাছে দেখতে পাওয়া গেছে। এই তো হয়ে গেল আলু ফুলকপির তরকারি রেসিপি। আমি জানি। আমাদেরকে বেশ ভালো লাগে খেতে, তোমাদের কেমন লাগে তোমরা একটু বলবা, ঠিক আছে? এই যে দেখো হয়ে গেল, হালকা তেল হালকা মশলা, দেখো মনে হচ্ছে চিকেন চিকেন ভাব মনে হচ্ছে না? এবার নামিয়ে দাও ওটা। যাই হোক, কেমন হয়েছে তোমরা বলো, দেখতে কেমন হয়েছে? আমি এবার ভাত দিয়ে খাবো, তোমাদেরকে একটু দেখাবো। আমাদের খুব হালকা রান্না, সিম্পল রান্না, অল্প তেল মশলার রান্না। কেমন হয়েছে, একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, বেশি দিও না ভাত। দিয়ে ছিটিয়ে দেওয়ার পরে একটু জিরা ভাজা ছিল ওটাও একটু দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার রেখে দাও, মাছটা একটু খেয়ে দেখছি এই ভিডিওটা বানিয়ে নিই। খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগলো দেখতে। গলে গেল। এবার খেয়ে দেখি কেমন হয়েছে, খেতে দিয়ে বুঝতে পারবো। আমার কাছে খুব ভালো লাগছে দেখে। যাই হোক, কেমন হয়েছে তোমরা বলবা, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকবা, আর ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবা, একটু ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবা, ঠিক আছে? বেশি কিছু আর বলার নাই, আজকে অল্প কিছু বললাম। আজকে অনেক অনেক মানে তাও অনেকক্ষণ লং ভিডিওটা করলাম, তোমরা একটু দেখবা ভিডিওটা, আমার অবশ্যই অবশ্যই দেখবা, বারবার করে বলছি একটু দেখবা। এবার একটু রান্না ভাবছি, একটু ভাত দিয়ে খেয়ে তোমাদেরকে দেখা কেমন হয়েছে। থালাতে ভাত বেড়ে নিলাম, দিয়ে এই তো একটা আলু ফুলকপির তরকারি, আর খুচরা মাছের ঝোল ছিল একটা, চিংড়ি মাছের ঝোল, চিংড়ি মাছ না, খুচরা মায়া মাছের ঝোল ছিল, ওটাকে আবার তুলে নিলাম, দিয়ে থালাতে সাজিয়ে দিলাম। কেমন হয়েছে জানি না, অবশ্যই অবশ্যই তোমরা দেখো। এবার একটু আমি খেয়ে নিই, খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। তোমাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আরে আমি তো খেলাম, আমাকে তো খুব ভালোই লাগছে খেতে। তোমাদের কেমন লাগছে তোমরাও খেয়ে ট্রাই করে দেখবে, আমাকে খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। আজকে এই পর্যন্ত, ওকে বাই, টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো, বাই, টাটা।